ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো টোটাল উচ্চ মাধ্যমিকে 11 এবং 12 মিলিয়ে যে 4টি সেমিস্টার হবে প্রত্যেকটিতেই পাস করতে হবে, অর্থাৎ থিওরিতে 30%, প্র্যাকটিক্যাল বা প্রজেক্টেও 30% প্রত্যেকটি সেমিস্টারে। এবং যদি পাস না করতে পারে সেক্ষেত্রে স্টুডেন্টকে কিভাবে এগিয়ে যেতে হবে তার একদম পরিষ্কার নির্দেশিকা দেওয়া হলো। আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে একাদশ শ্রেণীর জন্য। একাদশ শ্রেণী মানে দুটি সেমিস্টার, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। যদি কোনো ছাত্র কোনো একটি বা একাধিক বিষয়ে সেমিস্টার 1-এ ফেল করে তাহলে সে উইল বি অ্যালাউড অ্যাপিয়ার ফর সাপ্লিমেন্টারি এক্সামিনেশন। তাকে তখন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে সেকেন্ড সেমিস্টারের সাথে এবং ওই একই শিক্ষাবর্ষে। আর যেহেতু 11টা টোটালি বিদ্যালয় হবে, কাজে টোটাল অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু বিদ্যালয়েই করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেওয়ার পরও যদি কোনো স্টুডেন্ট তাতেও পাস করতে না পারে সেমিস্টার 1, অথবা স্টুডেন্ট ইজ হ্যাভিং এনি ব্যাকলগ পেপার্স ইন সেমিস্টার 2, অর্থাৎ যদি সেমিস্টার 1-এ সাপ্লিমেন্টারিতেও পাস করতে না পারে, পাশাপাশি সেমিস্টার 2 যেটা দিল তারও যদি কোনো ব্যাকলগ থেকে থাকে, সেক্ষেত্রে নিডস টু অ্যাপিয়ার অল দি সাবজেক্টস অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ইন দি নেক্সট অ্যাকাডেমিক ইয়ার লাইক এ ফ্রেশ ক্যান্ডিডেট। ইন দ্যাট কেস he gets the same opportunity like a freshly admitted candidate in class 11। অর্থাৎ এখান থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11-এ পাস না করলে কিন্তু সে 12-এ উঠতে পারছে না। এই বিষয়টা একদম স্ট্রিক্ট হয়ে গেল, পরিষ্কার বলা হচ্ছে। সেক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তাকে আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। পরিষ্কার এখানে বলা হচ্ছে নেক্সট অ্যাকাডেমিক ইয়ার, অর্থাৎ নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে সে কিন্তু 12-এর জন্য সেমিস্টার 3 বা সেমিস্টার 4-এর বিষয়ে সে যেতে পারছে না। নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে তখন তাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2টা ক্লিয়ার করতে হবে ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে। এবং এই যে প্রক্রিয়া এটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ না সে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর সমস্ত পেপার ক্লিয়ার অল দি পেপারস অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ফর ক্লাস 11। অর্থাৎ যতক্ষণ না, যতদিন না বা যত বছর না সে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এর সব সাবজেক্টে পাস করছে তাকে পরীক্ষা দিতেই হবে। এবং এটা যেটা বলা হচ্ছে স্টুডেন্ট নিডস টু পাস এইচএস এক্সামিনেশন উইথ এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছরের মধ্যে কিন্তু এই টোটাল বিষয়টাকে কমপ্লিট করতে হবে ইয়ার অফ রেজিস্ট্রেশন থেকে, এটাও কিন্তু এখানে বলে দেওয়া হলো। এবং এই সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বিদ্যালয় অর্গানাইজ করবে, অর্থাৎ একাদশের পরীক্ষা যেমন বিদ্যালয় হচ্ছে, বিদ্যালয় কর্তৃপক্ষই সাপ্লিমেন্টটাও অর্গানাইজ করবে, সেটাও এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো। এবারে চলে যাচ্ছি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ক্লাস 12। এখানে দেখুন একজন স্টুডেন্ট, তাহলে ক্লাস 12 মানে থার্ড সেমিস্টার, তারপর ফোর্থ সেমিস্টার, যদি সেমিস্টার 3-তে কোনো সাবজেক্ট ক্লিয়ার করতে না পারে তাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে হবে, যেটা ফোর্থ সেমিস্টারের সাথে সে একসাথে দেবে ওই একই শিক্ষাবর্ষে। এবার বলা হলো যদি সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে সে পাস করতে না পারে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট ইজ স্টিল নট বি অ্যাবেল টু ক্লিয়ার এনি সাবজেক্ট, অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সামিনেশন যদি সে পাস করতে না পারে হি হ্যাজ টু অ্যাপিয়ার দোজ সাবজেক্টস উইথ সেমিস্টার 3 ইন দি নেক্সট অ্যাকাডেমিক ইয়ার। অর্থাৎ সাপ্লিমেন্টারিতেও যদি পাস করতে না পারে সেক্ষেত্রে তাকে পরের বছর আবার সেমিস্টার 3 দিতে হবে। এটা পরিষ্কার বলা হচ্ছে, তাকে সেমিস্টার 3-র জন্য বসতে হবে পরের বছর। আফটার অ্যাপিয়ারিং সেমিস্টার 3 examination in the next academic year, if the student is still not able to clear any subject he has to appear the supplementary examination with semester 4। অর্থাৎ পরের বছর সে আবার সেমিস্টার 3 পরীক্ষা দিল, তাতেও যদি পাস করতে না পারে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে, কি না তাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে হবে সেমিস্টার 4-এর সাথে আবার সেই একই শিক্ষাবর্ষে। এবং এই পদ্ধতি চলতে থাকবে ব্যাকলগটা ক্লিয়ার করার জন্য, সেই একই বক্তব্য 7 ইয়ার্স, 7 বছর রেজিস্ট্রেশন করার বছর থেকে শুরু করে 7 বছরের মধ্যে কিন্তু এটা ক্লিয়ার করতে হবে। এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশনটা কিন্তু কন্ডাক্ট করবে কাউন্সিল। কাউন্সিল মানে বিদ্যালয়ের বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয় কিন্তু এসে যাচ্ছে। দি স্টুডেন্টস হু উইল নট বি অ্যাবল টু ক্লিয়ার এনি অফ দি সাবজেক্ট অফ সেমিস্টার 4। এবার সেমিস্টার 4-এ চলে আসছি। সেমিস্টার 4-এর যদি কোনো সাবজেক্টে আনসাকসেসফুল হয় will have to clear their corresponding backlog papers in the next academic year। কারণ যেহেতু সেমিস্টার 4টা হচ্ছে লাস্ট, কাজে সেটাকে আবার পুনরায় দিতে গেলে তাকে পরের বছর যেতেই হচ্ছে। তাহলে সে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে অ্যালং উইথ দি সেমিস্টার 4 তাকে এটা ক্লিয়ার করতেই হবে। দিস উইল কন্টিনিউ টিল দি স্টুডেন্ট উইল ক্লিয়ার অল দি ব্যাকলগ পেপার অর টিল দি ভ্যালিডিটি অফ রেজিস্ট্রেশন পিরিয়ড হুইচ এভার ইজ আর্লিয়ার, মানে ওই 7 বছরের ব্যাপারটা। তো এই হলো 11 এবং 12-এ কোনো সেমিস্টারে আনসাকসেসফুল হলে সে কিভাবে
ক্লিয়ার করবে, তারা একটা পরিষ্কার গাইডলাইন দিল, যেটা আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।